শ্রী জোসেফ বিজয়നും নান রূপালী পর্দার নায়ক এবার বাস্তবের ক্ষমতার মঞ্চে। যে মানুষকে কোটি ভক্ত থালাপতি বলে ডাকে, সেই বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। আর শপথ নিয়ে তার বিস্ফোরক ঘোষণা, সরকারে আমি ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। শুধু তাই নয়, দায়িত্ব নিয়েই 200 ইউনিট বিদ্যুৎ ফ্রির নির্দেশও দিলেন তিনি। দীর্ঘ নাটকীয়তা, জোটের হিসাব নিকাশ আর টানটান রাজনৈতিক উত্তেজনার পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে বসলেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া শ্রী জোসেফ বিজয়, যিনি সবার কাছে পরিচিত থালাপতি বিজয় নামে। শ্রী জোসেফ বিজয়নুম নান। রোববার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে হাজারো সমর্থকের উচ্ছ্বাসের মধ্যে শপথ নেন তিনি। কালো ব্লেজার আর সাদা শার্টে মঞ্চে ওঠা বিজয়কে ঘিরে মুহূর্তেই তৈরি হয় উৎসবের আবহ। তবে শপথের চেয়েও বেশি আলোচনায় এসেছে তার প্রথম ভাষণ। ভাষণের শুরুতেই নিজের জনপ্রিয় সেই সংলাপ, এন নেজ্জিল কুদিরোক্কুম, অর্থাৎ যারা আমার হৃদয়ে বাস করেন, এই কথা বলেই আবেগে ভাসান সমর্থকদের। এরপরে আসে সবচেয়ে বড় বার্তা। বিজয় স্পষ্ট ভাষায় ঘোষণা দেন, সরকারে আমি ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না, আমি হব একমাত্র কেন্দ্রবিন্দু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে তিনি সিন্ডিকেট ও পর্দার আড়ালের ক্ষমতার রাজনীতিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। শুধু বক্তব্য নয়, দায়িত্ব নিয়েই বড় 3টি সিদ্ধান্তে সই করেছেন নতুন মুখ্যমন্ত্রী। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি বা ভর্তুকি সুবিধা। পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের নির্দেশও দিয়েছেন তিনি। বিজয় তার ভাষণে আরও বলেন, তিনি কোনো রাজনৈতিক বংশের উত্তরসূরি নন, একজন সাধারণ মানুষ হিসেবেই মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তিনি প্রতিশ্রুতি দেন, মিথ্যা আশ্বাসের রাজনীতি নয়, বরং তামিলনাড়ুতে প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায় বিচারের নতুন অধ্যায় শুরু করতে চান তিনি। এদিকে প্রায় 60 বছরের দ্রাবিড় আধিপত্য ভেঙে বিজয়ের উত্থানকে তামিল রাজনীতির নতুন সূর্যোদয় হিসেবে দেখছেন তার সমর্থকরা। কারণ ডিএমকে ও এআইএডিএমকের বাইরে এই প্রথম কোনো অদ্রাবিড় রাজনৈতিক শক্তি সরকার গঠন করতে যাচ্ছে তামিলনাড়ুতে। বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে পায় 108টি আসন। পরে কংগ্রেস সহ কয়েকটি দলের সমর্থনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন তিনি। এখন সবার নজর সিনেমার সুপারস্টার বিজয় বাস্তবের রাজনীতির মঞ্চেও কতটা সফল হন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।